একটি ছোট গ্রামে থাকতো রাজু নামের এক কিশোর। সে খুব চঞ্চল, মেধাবী, কিন্তু পড়াশোনার প্রতি ছিল না কোনো আগ্রহ। খেলাধুলা, আড্ডা আর বনে জঙ্গলে ঘোরা ছিল তার প্রিয় কাজ। মা বাবা বহুবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু রাজু সব সময় বলতো, শুধু বই পড়ে বড়লোক হওয়া যায় না। একদিন রাজুর স্কুলে নতুন একজন শিক্ষক যোগ দিলেন। নাম আনোয়ার স্যার। তিনি শুধু পড়াতেন না, শিক্ষার্থীদের মনে জাগাতেন প্রশ্নের আগুন। প্রথম দিন ক্লাসে ঢুকে বললেন, তোমরা জানো কি সফল মানুষের কিভাবে আলাদা হয়ে ওঠে? সবাই চুপ। স্যার নিজে বললেন, তারা নিজের ভুলগুলো থেকে শিখে এবং পরিশ্রমকে ভয় পায় না। রাজু প্রথমে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু স্যার তাকে লক্ষ্য করতেন, তার প্রতিভা বুঝতেন। একদিন ক্লাসে রাজুকে দাঁড় করিয়ে প্রশ্ন করলেন, রাজু, তুমি বড় হয়ে কি হতে চাও? রাজু তখন বলল, আমি কিছু একটা হব, কিন্তু বই পড়ে নয়। স্যার মৃদু হেসে বললেন, তোমার ইচ্ছা ভালো, কিন্তু পথটা ভুল। গাছ যেমন শিকড় ছাড়া দাঁড়ায় না, তেমনি জ্ঞান ছাড়া স্বপ্নও ভেঙে পড়ে। এই কথা রাজুর মনে গভীর চাপ ফেলে। সেদিন থেকে সে একটু একটু করে পড়াশোনায় মন দিতে শুরু করে। আনোয়ার স্যার তাকে বই পড়তে উৎসাহ দেন, নতুন কিছু জানতে বললেন, আর ভুল করলেও ধৈর্য ধরে শুধরে দেন। দিন যায়, বছর ঘুরে আসে। রাজু এখন গ্রামের সেরা ছাত্রদের একজন। সে শুধু পড়াশোনায় ভালো নয়, বরং এখন সে নিজের মতো করে অন্যদেরও সাহায্য করে। ছোটদের পড়ায়, বন্ধুদের সমস্যা সমাধানের পাশে দাঁড়ায়। একদিন রাজু স্কুলে পুরস্কার পেল, জেলার সেরা শিক্ষার্থী হিসেবে। অনুষ্ঠান শেষে সাংবাদিক তাকে জিজ্ঞেস করল, তুমি কিভাবে এত বদলে গেলে? রাজু হেসে বলল, আমার জীবনে একটি ছায়া ছিল, আমার শিক্ষক আনোয়ার স্যার। তিনি আমাকে বিশ্বাস করেছিলেন যখন আমি নিজেকেও বিশ্বাস করতাম না।